আমি মোহাম্মদ রায়হান। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আমি আপনার কক্সবাজার বিমানবন্দর থেকে 8টার সময় ফ্লাইট ছিল কালকে। এটা এক্সচেঞ্জ করে আমি 11:55-তে বিমান বাংলাদেশে একটা ফ্লাইট নিয়েছি। এরপরে আপনার 11:40 আমি এয়ারপোর্টে ঢুকছি। ঢোকার পরে কাউন্টারে একজন কর্মকর্তা আমার কইতেছে তুই কে? আমি দিদারুল আলম নাকি, আমি পরে বলতেছি সবকিছু। এরপর আমি বলতেছি স্যার আমি একজন আপনার প্যাসেঞ্জার, আপনার বিমানের প্যাসেঞ্জার। পরে ও বলতেছে তুই আমার চিনস অজাতা? আমি বলতেছি স্যার এভাবে বলতেছেন কেন আপনি? আমি তো আপনার একজন প্যাসেঞ্জার। বলতেছে তুই লেট করছিস। আমি লেট করলাম কোথায় থেকে? আমার ফ্লাইট আছে আপনার 11:55-তে, আমি 11:40 এখানে আইছি। এখানে কিরকম লেট করলাম? বলতেছে তুই বেশি কথা বলিস না, তুই আমার পরিচয় দেখে নে। এভাবে আমার আইডি কার্ডটা শো করছে, দিদারুল আলম নাকি। ও আমারে বলতেছে আরো তুই আমার ভালো শিখতে পারবি না। এরপরে বলতেছে তুই এখান থেকে সরে যা। যখন আমি এদিক এদিক আপনার বিমান বাহিনীর এখানে কমপ্লেন করলাম মৌখিক ভাবে, তখন ওরা এখান থেকে সরে গেছে। বিমান আপনার কাউন্টার থেকে সবাই সরে গেছে। এখন আমি কি বলবো আর, আমার তো এক কক্সবাজারের ফ্লাইট লস হয়েছে, এটা সমস্যা নেই। আমার একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল আপনার ঢাকার থেকে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার থেকে আপনার মালয়েশিয়া। আমার প্রায় 1 লক্ষ টাকার উপরে লস হয়েছে। এখন আপনার আমার টাকা লস হয়েছে এটা বড় বিষয় না, কিন্তু আমি একজন নাগরিক হিসাবে আমার সাথে যে ব্যবহারটা করছে আমি এটা কোনোদিনও মেনে নিতে পারতেছি না। মেন কথা হলো আমি যখন ওরে বলছি আমি একজন স্যার প্রবাসী, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? পরে ও বলতেছে তুই একটা লেবার, তুই আমার চিনস? আমি হলাম এখানের অফিসার দিদারুল আলম। এভাবে করে আমার অনেক গালাগালি করছে। তো এখন আমার মানে খুব দুঃখ লাগছে। আমি একজন রেমিটেন্স ফাইটার হয়ে আমার সাথে এরকম আচার ব্যবহার এটা আমি মেনে নিতে পারতেছি না। আমি দেশের জন্য প্রবাসে গেছি। কালকে 11:50 থেকে আমি প্রায় 12:50 পর্যন্ত ছিলাম এখানে। ও অন্তত পক্ষে আমার সাথে ভালো ব্যবহার করে আমার অন্য একটা ফ্লাইটের ব্যবস্থা করে দিতে পারতো। ও এটা না করে ওরা অফিস থেকে সব কর্মচারী নিয়ে ওরা চলে গেছে এখান থেকে। আমি এটার সঠিক বিচার চাই। আর এরকম হয়রানি যাতে আমাদের বিশেষ করে আমাদের কক্সবাজারের পর্যটক এলাকায় যাতে না হয়, আমি এটার সঠিক বিচার চাই। এবার ছোট ভাই রেহান হালিয়া 8টা বাজে মানে কক্সবাজার বিমানবন্দরে যাই নে বেশি হয়রানি মানে নারা সুস্থভাবে মানে তদন্ত করি, মানে যাচাই বাছাই করি সুস্থ তদন্তের মাধ্যমে নারা বিচার চায় মানে সুস্থভাবে আর কি। তো আর বিদেশত তো রেমিটেন্স মানে করি এনে দেশের মধ্যে আইয়ে, কিন্তু এভাবে যদি হয়রানি হয় মানে লাঞ্ছিত হয় তাহলে নারার লাই বেশি দুঃখজনক। সুস্থ তদন্তের মাধ্যমে যাতে আমরা বিচার পাই।